ওয়েলকাম ভিউয়ার্স। আমরা গত পর্বে দেখেছি কার্ল পিয়ারসন মেথড ইউজ করে কোরিলেশন কোএফিসিয়েন্ট বা সহগতি সহগ কিভাবে পরিমাপ করা যায়। এখন যদি আমাদের বাইভেরিয়েট ডাটা যেটা দেওয়া থাকবে দ্বিচলক তথ্য, তার মানগুলো যদি অত্যন্ত বড় বড় হয় এবং যদি তাদের গড় বা অ্যারিথমেটিক মিন যদি ফ্র্যাকশনে আসে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজিউম মিন ধরে নিয়ে অর্থাৎ কল্পিত গড় ধরে নিয়ে চলক দুটোর সহগতি সহগ বা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করতে পারি। কিভাবে বের করব তা আজকে আমরা একটা উদাহরণ সহযোগে ব্যাখ্যা করব। আমাদের একটা অঙ্ক দিয়েছে যেখানে বলা হয়েছে যে এক্স এর মান 16, 18, 21, 20, 22, 26, 27, 15 এবং সংশ্লিষ্ট ওয়াই এর মান 22, 25, 24, 26, 25, 30, 33, 14। এক্ষেত্রে মানগুলো অনেকটাই বড়, ফলে ডাইরেক্ট মেথড থেকে আমরা যদি ডেভিয়েট করি তাহলে অঙ্কটা অনেক ছোট বা সোজা হয়ে যাবে, ক্যালকুলেশনটাও ইজি হবে। তাহলে সেক্ষেত্রে আমরা একটা কল্পিত গড় ধরে নেব। যেমন ধরো এক্স এর ক্ষেত্রে আমরা গড় ধরতে পারি, কল্পিত গড় ধরতে পারি 20, এবং ওয়াই এর ক্ষেত্রে দেখো মাঝামাঝি একটা ভ্যালুকে আমরা গড় ধরবো, সেটা ধরতে পারি 25। এক্স মাইনাস কত ধরেছি 20, তাহলে এই ভ্যালুটা বের করব ইউ। একই রকম ইউ এর স্কোয়ার বের করে নিতে পারবো। দ্বিতীয় চলক ওয়াই এর যদি কল্পিত গড় ধরেছি আমরা বি, তাহলে এটাকে আমরা যদি ভি ধরি তাহলে ভি সমান লিখতে পারি আমরা ওয়াই মাইনাস 25। তাহলে আমরা এখান থেকে ভি স্কোয়ার বের করতে পারবো, আর লাস্ট অফ অল আমরা ইউ ইন্টু ভি বের করতে পারবো। তাহলে এইবার আমরা এক এক করে দেখি। প্রথমে 16 থেকে 20 বাদ দিলে কি কি আসছে? -4, -2, 0, 22 থেকে 20 বাদ দিলে 2, 26 থেকে 20 বাদ দিলে 6, 27 থেকে 20 বাদ দিলে 7, 15 থেকে 20 বাদ দিলে -5। তাহলে ইউ এটা যদি আমরা যোগ করি তাহলে যোগ করলে আসছে দেখো 5। এবার ইউ স্কোয়ার 16, 2 স্কোয়ার মানে 4, 1 স্কোয়ার, 0 স্কোয়ার, 2 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার আর 5 স্কোয়ার। তাহলে যদি আমরা ইউ স্কোয়ারটা যোগ করি তাহলে ইউ স্কোয়ারের যোগ দেখো আসছে 5, 9, 6, 15, 20, 24, 25, 735, 3, 2, 5, তাহলে 135। আমরা সামেশন ইউ স্কোয়ার পাচ্ছি 135। এবারে যদি আমরা ভি অর্থাৎ ওয়াই 25 থেকে বাদ দিই তাহলে 22 মাইনাস 25 মানে -3, 25 মাইনাস 25 0, 24 মাইনাস 25 -1, 26 বিয়োগ 25 +1, 25 বিয়োগ 25 0, 30 বিয়োগ 25 5, 33 বিয়োগ 25 8, 14 বিয়োগ 25 মানে -11। তাহলে ভি স্কোয়ার ভি এর যোগটা দেখে নি, ভি এর যোগ করলে আসছে -1। এবার আসে ভি স্কোয়ার 3 স্কোয়ার, 0 স্কোয়ার, 1 স্কোয়ার, 1 স্কোয়ার, 0 স্কোয়ার, 5 স্কোয়ার, 8 স্কোয়ার আর 11 স্কোয়ার মানে 121। তাহলে ভি স্কোয়ারের যোগফলটা 221 সামেশন ভি স্কোয়ার। এবার ইউ আর ভি এই দুটোকে গুণ করব, অর্থাৎ -4 -3 মানে +12, -2 ইন্টু 0 0, 0 ইন্টু 1 0, 2 ইন্টু 0 0, 6 ইন্টু 5 মানে 30, 7 ইন্টু 8 7 8 56, আর -5 -11 মানে +55। তাহলে এটাও যদি যোগ করি, যোগ করলে তাহলে আমরা সব কটা ভ্যালু পেয়ে গেলাম। কি কি? সামেশন ইউ স্কোয়ার, সামেশন ভি স্কোয়ার আর সামেশন ইউ ভি। তাহলে এক্ষেত্রে আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করলে কি করতে পারি দেখো। অতএব আর এক্স ওয়াই, আমরা এখানে ইউভি বের করবো, ইউভি আর এক্স ওয়াই সেম বোঝাবে, আর এক্স ওয়াইও যা আর ইউভিও তাই।
কারণ আমরা জানি অরিজিন স্কেলের উপর ডিপেন্ড করে না, ফলে আমরা এখানে চেঞ্জ করলেও আর এর ভ্যালুটার কোনো পরিবর্তন ঘটবে না। তাহলে ফর্মুলা হচ্ছে সামেশন ইউভি মাইনাস 1/n সামেশন ইউ সামেশন ভি বাই রুট ওভার সামেশন ইউ স্কোয়ার মাইনাস 1/n সামেশন ইউ এর হোল স্কোয়ার। ঠিক একই রকম ভি এর ক্ষেত্রেও হবে রুট ওভার সামেশন ভি স্কোয়ার মাইনাস 1/n সামেশন ভি এর হোল স্কোয়ার। এখন এই অঙ্কটায় দেখো n মানে নাম্বার অফ ভ্যালুস। নাম্বার অফ ভ্যালুস কত বলেছে? নাম্বার অফ ভ্যালুস বলেছে n ইকুয়ালস টু 1 2 3 4 5 6 7 8, অর্থাৎ 8 জোড়া মান দেওয়া আছে, n এর ভ্যালু 8। তাহলে আমি যদি সবগুলো মান আমাদের কাছে এখন জানা, তাহলে সামেশন ইউভি মানে 152 মাইনাস 1/8 ইন্টু সামেশন ইউ মানে হচ্ছে 5 ইন্টু সামেশন ভি মানে হচ্ছে -1 সামেশন ইউ স্কোয়ার মানে 135 মাইনাস 1/8 ইন্টু সামেশন ইউ মানে 5 এর হোল স্কোয়ার ইন্টু সামেশন ভি স্কোয়ার মানে হচ্ছে 221 মাইনাস 1/8 সামেশন ভি মানে -1, তাহলে -1 এর হোল স্কোয়ার। তাহলে এই যে মানগুলো আমরা পেয়ে গেলাম, এই মানগুলো ক্যালকুলেট করলেই আমরা কিন্তু পেয়ে যাব। উপরে আসবে ক্যালকুলেশন করে দেখো 1221, আর নিচে এটা 135 মাইনাস 25/8, তার মানে এখান থেকে আসে 1055 হবে, আর এটাতে আসবে 1767, তার মানে রুট করে ক্যালকুলেশন করলে আমরা একবারে যদি ক্যালকুলেশন ভ্যালুটা বসিয়ে দিই, ক্যালকুলেটরে তোমরা ক্যালকুলেট করতে পারবে 0.894। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে x এবং y চলরাশি দুটির মধ্যে ধনাত্মক সম্পর্ক এবং ঘনিষ্ঠ সম্পর্ক। 0.8 মানে সহগতির মাত্রাটা অনেকটা বেশি। তাহলে আশা করি তোমরা যখন চলরাশির যে দ্বিচলক তথ্যের যে মানগুলো দেওয়া থাকবে, সেই মানগুলো থেকে কল্পিত গড় বা অ্যাজিউম মিন ধরে নিয়ে আমরা কিভাবে কার্ল পিয়ারসন মেথডে সহগতির সহগাঙ্ক বা কোরিলেশন কোএফিসিয়েন্ট বের করব সেটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ।